হে কৃষ্ণ, জয় শিল প্রভুপাত। ওয়েলকাম টু প্রভুপাত কিচেন, প্রভুপাত সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি স্পেশাল ডিশ নিয়ে এসেছি, মশলা মুড়ি বা ঝালমুড়ি বলা যায় এটাকে। এটা প্রভুপাতের খুব প্রিয় ছিল। তো প্রথমে আমরা কড়াটি গরম করে নিয়ে তার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে নিচ্ছি। ভাসা তেলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এখানে মশলা মুড়িতে পাঁপড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। একদম সুন্দর করে বাদামি করে পাঁপড়গুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা বাজারে যে কোনো পাঁপড় ইউজ করতে পারেন, অবশ্যই এটা ভেজ পাঁপড় হতে হবে, কারণ বাজারে অনেক নন ভেজ পাঁপড়ও পাওয়া যায় যেটা হচ্ছে অনিয়ন থাকে, সেগুলো আগে খেয়াল রাখতে হবে। সুন্দর করে এরকম বাদামি রঙের যখন হয়ে যাবে, আপনারা তেল ঝরিয়ে পাঁপড়গুলোকে তুলে নেবেন। দেখুন, আমি যখন বাদামি রঙের হয়ে গেছে ভালো করে তুলে নিচ্ছি। অবশ্যই এটা লো ফ্লেমে পাঁপড়গুলি ভাজতে হবে, নাহলে পাঁপড়গুলো শুয়ে যেতে পারে। এরপর আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলে মুড়ির একটা ঝাঁঝ আলাদা রকম আসে মুড়ির মধ্যে, যেহেতু সরষার তেল সরিষা থেকে তৈরি হয়, তো তার একটা ঝাঁঝ থাকেই, সরিষার ঝাঁঝ, আর মুড়িতে দারুণ খেতে লাগে। এরপর আমি এখানে শুকনো লঙ্কা 3-4-5টার মতো আমি নিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, লাল লাল করে একদম। যদিও শুকনো লঙ্কা লালই হয়, কড়া করে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, এরপর আমি গোটা জিরে কিছুটা এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে আদা কুচি কুচি করে রেখেছিলাম, এই আদা কুচিগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে আদা কুচিগুলো একটু ভেজে নিতে হবে। এরপর যখন দেখবেন এগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আস্তে আস্তে এর পরের যে জিনিসগুলো দেওয়ার রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে পুরো ভালো করে ভেজে নিচ্ছি আদা, গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা। এরপর আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। আপনাদের মনে হবে এটা কী রেসিপি, কিন্তু এটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের মুড়িটা যতটা নেবেন সেই অনুপাতে আপনারা লবণ এখানে দিবেন। এরপর আমি এখানে ভাজা বাদাম অ্যাড করে দিলাম। তো ভাজা বাদামগুলোও ভালো করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে না লাল মানে একদম কড়া ভাজা হয়ে যায়, সেই জন্য লো ফ্লেমে এটা ভালো করে ভাজতে হবে তেলের মাধ্যমে। তো এরপর আমি এখানে 250 গ্রামের মতো মুড়ি নিয়ে নিচ্ছি, 200 থেকে 250 গ্রাম। আপনারা যদি বেশি মুড়ি বানাতে চান তাহলে এখানে বেশি মুড়ি দিতে পারেন। আমি এখানে 200 থেকে 250 গ্রামের মতো মুড়ি নিয়ে নিচ্ছি। এইভাবে মুড়িটাকে ভালো করে একটু নেড়ে নিতে হবে একদম। আমি আরেকটু মুড়ি নিয়ে নিচ্ছি, 50 গ্রামের মতো, টোটাল 250 গ্রাম মুড়ি রয়েছে। ভালো করে এখানে একটু মিক্স করে নিতে হবে।
সুন্দর করে দেখুন, এইভাবে আপনারাও ভালো করে মিক্স করবেন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছে যাবে তখন। এখানে এই পাঁপড়গুলোকে, ভেজে রাখা পাঁপড়গুলো ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এইভাবে আমি গুঁড়িয়ে নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলি তরজলদি পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে ওটাকে একটু বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইউটিউবের মাধ্যমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে এবং আপনারা এরকম সুন্দর সুন্দর রেসিপি করে বাড়িতে সমস্ত আপনার বাড়ির যারা সদস্য রয়েছে ওদেরকে মুগ্ধ করতে পারবেন। এবং এটা অবশ্যই আমাদের চ্যানেলটা ভগবান কেন্দ্রিক, ভগবানের জন্য যা কিছু করা হয় ভগবানের জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য। কৃষ্ণের যা কিছু করবেন কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য রন্ধন করবেন, কৃষ্ণের জন্য বাজার করবেন, কৃষ্ণের জন্য উপার্জন করবেন এবং কৃষ্ণকে ভোগ লাগিয়ে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। এইভাবে দেখতে পারেন, আপনারা ভগবানের জন্য স্টোর করে রাখতে পারেন বা কোথাও যদি আপনারা ট্যুরে যান তখন এইভাবে আপনারা নিয়ে যেতে পারেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।